কন্টেন্ট ক্রিয়েশনের সফলতায় পাগলপাড়া কন্টেন্ট ক্রিয়েটাররা, কিন্তু যারা সফল হয়েছেন তারা আবার আইডি হারিয়ে দিশেহারা। তাহলে আপনার আমার এই সফলতা দিয়ে কিভাবে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি? আপনার একটি কষ্ট অর্জিত আইডি একটি নির্দিষ্ট সময় পর যদি হারিয়ে যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। এই সফলতা দিয়ে আমরা কী করব? এই সফলতা ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী সফলতার পিছনে আমাদের দীর্ঘমেয়াদী কার্যক্রম রহিত করে এর পিছনে ঘোরাটা কতটা যুক্তিসঙ্গততা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আপনারা এভাবে ব্যর্থতার দায় পরিবারের কাছে আপনারা কীভাবে ঘৃণিত হবেন? একদিক দিয়ে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তখন আপনাদের প্রতি সমাজ, পরিবার, বন্ধুবান্ধব সকলেই ঘৃণা বা অবহেলা করেছে, কটূক্তি করেছে। তেমনি সফলতার পর যখন ব্যর্থতায় পর্যবসিত হবেন, যখন আয় হবে না, তখন আপনার পরিবার বা আপনার জীবনের দায়টা কে নেবে? কারণ ফেসবুকে কাজ করতে এসে অনেক সময় বিভিন্ন কারণেই রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, আইডি হারিয়ে যাচ্ছে। আপনার নির্দিষ্ট সময় পর যদি সফলতা অর্জিত হয় আর সেই সফলতা পরে যদি আপনার আইডিটি হারিয়ে যায়, আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, তখন আপনার পরিবারের এই দায়টা কে নেবে? আপনার নিজেকে যখন আপনি ভিডিও ছাড়া অন্য কিছুতে কাজে মনোযোগ দেননি, আপনার দক্ষতা যোগ্যতা ভিডিওর মধ্যে অন্তর্নিহিত রেখেছেন, তাহলে আপনার পরবর্তী জীবন কীভাবে যাবে? এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে, ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু কন্টেন্ট ক্রিয়েশন আপনার আমার জীবনের মৌলিক বিষয় না, এটি একটি ফোর সাবজেক্ট। তাই আপনাকে অবশ্যই বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আপনাকে আপনার জীবন করাতে হবে। ধন্যবাদ।